জায়গা পাইল। বলেন না আমার মাওলার মহাব্বত অন্তরের ভিতরে জায়গা পাবে নাকি পাবে না? আরো জোরে করে বলেন আমরা কাকে চাই? কারা কারা আল্লাহকে চাই? আল্লাহু আকবার বলে হাত জাগাই, আল্লাহু আকবার বলে দুই হাত জাগাই। আমরা কাকে চাই? সবাই হাত নামাই। রে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, রাস্তাঘাটের মানুষের আলী, দুনিয়ায় তুমি যা পাইতে চাচ্ছ, যা তুমি পাইছো, এই পাওয়া পাওয়া নাই। যা পাইছো, যা পাওয়ার জন্য তোমার দিন নাই রাত নাই। আর এই পাওয়ার কোনো মূল্য নাই। পাওয়া একদিন শেষ হইয়া যাবে। যার সঙ্গে সম্পর্ক করলে স্থায়ী সম্পর্ক হবে, যার সঙ্গে সম্পর্ক করলে জীবনে কোনোদিন বিচ্ছিন্ন হবে না, সম্পর্ক উচ্চতা হবে না, সেই মালিকের সঙ্গে সম্পর্ক করতে আমরা চাই নাকি চাই না? সবাই চাই কি চাই না? আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, নবীর উম্মত, ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দেখো কি হবে এই দুনিয়ার এই আমোদ প্রমোদ, এই রং তামাশা দিয়া, এই দুনিয়ার এই চিত্ত বিনোদন নিয়া, এই দুনিয়ার এই রং তামাশা নিয়া। এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। এই জিন্দিগির কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন আমার উম্মত, যেই লোকটা সব থেকে কম দিন কবরের মধ্যে থাকবে, কমাস কম ওই লোকটার 40,000 বছর কবরের ভিতরে থাকা লাগবে। বলেন না কত বছর? আর জোরে করে বলেন কত বছর? সবাই মুখ খুলে জবান খুলে বলেন না কত বছর? ও আল্লাহর বান্দারা, অস্থায়ী জিন্দিগির জন্য আমরা দিক বিদিক হইয়া গেলাম। কি করব? একটা বাড়িতে হয় না আর একটা বাড়ি আমার লাগবে। 1 বিঘা জমিনে হয় না, আমার আরো জমিন বাড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক ব্যাংকে টাকা রেখে আমার হবে না, আরো কয়েকটা ব্যাংকে আমার টাকা ফিক্সড ডিপোজিট করা লাগবে। একটা ঘেরে হবে না, কয়েকটা ঘেরের মহাজন হওয়া লাগবে। একটা গাড়িতে আমার হবে না, কয়েকটা গাড়ির মহাজন আমার হওয়া লাগবে। এই সম্পদে আমার হবে না, আরো সম্পদের মহাজন আমার হওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, আজ বাদে তোমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহু আকবার। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো লাগবে নাকি লাগবে না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইকে একদল মানুষ জিজ্ঞাসা করে, ও মালিক ইবনে দিনার, দাঁড়াইয়া গেছেন, জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, আপনার হালাত কি, আপনার স্বাস্থ্য কেমন আছে, আপনার ছেলে মেয়ে কেমন আছে? বলেন আমরাও তো জিজ্ঞাসা করি, কি করি না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই আমাদের মতন সাধারণ মানুষ না, পাইগাছার মানুষেরা, আশপাশ অঞ্চলের মানুষেরা, রাস্তাঘাটের মানুষেরা রে, আমাদের জিন্দিগি দুনিয়া মুখী। আমরা সারাদিন দুনিয়া দুনিয়া, দুনিয়ার চিন্তা আর দুনিয়ার ফিকির। আর এই মানুষগুলির জেহেনের ভিতরে, অন্তরের ভিতরে, হৃদয়ের মধ্যে দুনিয়ার কোনো জায়গা পায় নাই। দুনিয়ার প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না, দুনিয়ার দিকে তাদের কোনো নজর ছিল না, দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ লালসা ছিল না। তাদের দিলখানা ছিল আমার মাওলা পাকের ভালোবাসা দিয়া ভরা। ফিকরে দুনিয়া দিল সে মুঝকো হটা দে, ফিকরে দুনিয়া দিল সে মুঝকো হটা দে, সিনা মেরে তেরে নূর সে ভরা দে। চুশুদি মান কানাল্লাহে আসলা, হাতরা বাসাদকে কানাল্লাহে লা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, আমি যে কেমন আছি কি বলবো?
দুনিয়ার এই ছোট্ট একটু জিন্দিগির ভালো থাকা আর এই ভালো থাকার কোনো মূল্য নাই। দুনিয়ার এই ছোট্ট একটু জিন্দিগির মধ্যে ভালো কোনো খাবার খাওয়ার কোনো মূল্য নাই। জান্নাতের খানার সামনে দুনিয়ার কোনো খানা বলা চলে না। জান্নাতের ভালো থাকার সামনে দুনিয়ার এই ভালো থাকা কোনো ভালো থাকা চলে না। জান্নাতের বাড়ির সামনে দুনিয়ার বাড়ির কোনো মূল্য নাই। জান্নাতের পোশাকের সামনে দুনিয়ার পোশাকের কোনো মূল্য নাই। জান্নাতের খাবারের সামনে দুনিয়ার খাবারের কোনো মূল্য নাই। জান্নাতের আরামের সামনে দুনিয়ার এই আরামের কোনো মূল্য নাই। জোরে করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আমি চিন্তা করি লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এরে আল্লাহর বান্দারা, নবীর উম্মত, হে গুনাহ করা মানুষেরা, হে দাড়ি কামানো মানুষেরা, এরে গানের পাগলেরা, বেপরদার পাগলেরা, সুদের পাগলেরা, ঘুষের পাগলেরা, হে দুনিয়ার পাগলেরা, রে আয় 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 আয়। কিয়ামতের ময়দানে দল হবে মাত্র দুইটা। বলেন না জোরে করে কয়টা? আরো জোরে করে বলেন না কয়টা? বাজান, একটা দল হবে জান্নাতীদের দল, আরেকটা দল হবে কইল জাহান্নামীদের দল। একটা দল হবে নেককারদের দল, আরেকটা দল হবে গুনাহগারদের দল। একটা দল হবে ঈমানদারদের দল, আরেকটা দল হবে বেঈমানদের দল। একটা দল হবে হকপন্থীদের দল, আরেকটা দল হবে বাতিলপন্থীদের দল। একটা দল হবে নামাজীদের দল, আরেকটা দল হবে বেনামাজীদের দল। একটা হবে হালাল খাওয়ান্নে মানুষদের দল, আরেকটা দল হবে হারাম খোরদের দল। কথা বলেন কথা ঠিক কিনা? একদল আল্লাহ আকবার হবে কোরআন পন্থীদের দল, আরেকটা দল হবে কোরআন পরিপন্থীদের দল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমাকে নিয়ে বড় টেনশনের ভিতরে আছি। আমি আমাকে নিয়ে চিন্তা করি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি মালিক ইবনে দিনার কোন দলভুক্ত হই না না হই। আমার কাছে সন্দেহ হয়, আমার কাছে সন্দেহ হয়, আমার কাছে টক্কর লাগা, আমি সন্দেহ করি না জানি আমি মালিক ইবনে দিনারের জাহান্নামীদের দলভুক্ত করে কি না, না জানি আমাকে জাহান্নামীদের দলভুক্ত করিয়া দেয় কিনা, না জানি আমাকে গুনাহগারদের দলভুক্ত করিয়া দেয় কিনা, না জানি আমাকে পাপীদের সঙ্গে এক কাতারে দাঁড় করাইয়া দেয় কিনা। যদি আমি মালিক ইবনে দিনার পাপীদের কাতারের দলভুক্ত হইয়া যাই, আমার এই জিন্দেগির কোনো মূল্য নাই, আমার এই পোশাকের কোনো মূল্য নাই, আমার এই সম্মান, আমার এই ইজ্জতের কোনো মূল্য নাই। জোরে করে বলেন কথা ঠিক কিনা? আমার এই জিন্দেগির কোনো মূল্য নাই। আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে যখন দাঁড় করাবে, আমার আমলনামা যখন হিসাব নেবে, ওজন দেবে, জোরে করে বলেন আমলনামা ওজন হবে না? হবে না। এ আল্লাহর বান্দারা, সবার চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, আমার মালিকের চক্ষুরে কেউ ফাঁকি দিতে পারবা না। আমার মালিকের কেউ ঠগাইতে পারবা না, লুকোচুরি করতে পারবা না। আরে কিয়ামতের ময়দানে কইল সবার গুনাহ নিয়া উঠা লাগবে। সাবধান,
আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এরকম লোকজনের একদিন জিজ্ঞাসা করে, ও আল্লাহু আকবার আবু দারদা, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবী তোমাকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত স্নেহ করে, আদর করে, তুমি আল্লাহর নবীর একান্ত একজন সাহাবী, তুমি কেমন আছো? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেমন আছি এখন আমি বলতে পারবো না, ওই দুঃসাহস আমার নাই, আমি যে বলবো ভালো আছি এই ভালো বলার কোনো সুযোগ নাই। ওই দিন বলবো যেদিন আমি আবু দারদা, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিহা। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। যেদিন আমি আবু দারদা আল্লাহর দরবারে হিসাব দিতে গিয়া, আমি হিসাব দিয়া পাশ করিয়া আমল নামাখানা ডাইনাতে পাবো, আমার নেক আমলের পাল্লা ভারী হইয়া যদি আল্লাহ পাক আমাকে জান্নাতের পাল্লা পরওয়ানা দিয়া যায়, হে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, যাও যাও জান্নাতে যাও। জান্নাতের গেটে দাঁড়াইয়া যেদিন আল্লাহ জান্নাতের মহাজন আমাকে ডাক দেবে, আল্লাহর নবীর সাহাবী হে আবু দারদা, আমি আবু দারদা ওই দিন জান্নাতের চৌকাঠের পরে দাঁড়াইয়া বলবো, হে মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা, আরবের মানুষেরা, হে আল্লাহর বান্দারা, নবীর সাহাবীরা, আমি আবু দারদা ভালো আছি, আমি আবু দারদার জিন্দেগি ধন্য, আমি আবু দারদা সফল। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। বাজান, এই দুনিয়ার এই সফলতার কোনো মূল্য নাই। কিয়ামতের ময়দানে কত ধনী, কত বাড়িওয়ালা, কত আল্লাহু আকবার পাকে আল্লাহু আকবার ঘেরওয়ালা, কত গাড়িওয়ালা, কত অফিসার, কত দেশের রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টারেরা, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, ধরা পড়িয়া যাবে, গুনাহ নিয়া কিয়ামতের ময়দানে উপস্থিত হইয়া যাবে। চেহারাটা কুত্তার মতন হইয়া যাবে, চেহারাটা শুয়ারের মতন হইয়া যাবে, কারণ চেহারা বানানোর মতন হইয়া যাবে। আমার আল্লাহ ভাই বান্দারা, আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে জাহান্নামের ডান্ডা বেড়ি মাজার মধ্যে একটা ডান্ডা পড়াইয়া যাবে, আর আরানের মধ্যে ডান্ডা বেড়ি পড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে। কত গরীব, কত রিক্সাওয়ালা, কত কালা, কত মূর্খ মানুষেরা অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল, হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? না খাইয়া থাকলেও এক লোকমা হারাম খাবার তারা মুখের ভিতরে দেয় নাই। ও আল্লাহর বান্দা, না খাইয়া থাকো, একটু হারাম খাবার খাইলে সমস্যা কোথায়? একটু সুদের লেনদেন করলে তো অভাব থাকে না, ব্যবসার ভিতরে একটু ফাঁকি ঝুঁকি ছলছাতুরি করলে তো আর ব্যবসা লস হয় না। করো না কেন? তখন ওই লোকটা বলে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, একটু পরেই তো আমাকে মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে। তোমরা কেউ না বুঝলেও না টের পাইলেও কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার ধরা পড়া লাগবে। জাররা জাররা করি আমার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। দরকার নাই দুনিয়ার সুখ শান্তির, দরকার নাই। আমি মাওলার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমি মাওলার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
আরে আল্লাহ পাক বলেন ইন্নাহা লাযা, জাহান্নাম কাকে বলে? শুধু জাহান্নাম শোনো, হুজুররা বয়ান করে। আরে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা দেখি। এ আল্লাহর বান্দারা, জাহান্নাম হইল প্রজ্বলিত, আল্লাহ আকবার, জ্বলন্ত আগুনের লেলিহান শিখা। আল্লাহ নাজ্জাতাল লিশ-শাওয়াব, যা তোমার চামড়া এবং চামড়ার ভিতরে যত গোশত আছে, ওই জাহান্নামের আগুন, লেলিহান জ্বলন্ত আগুনের শিখা যখন তোমার শরীরের ভিতরে লাগাইয়া দেবে, তোমার গার চামড়াগুলি ঝপ 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 করিয়া শরীর থেকে পড়িয়া যাবে, তোমার গোশতগুলি হাড্ডি থেকে ঝপ ঝপ করে পড়িয়া যাবে। আবার জাহান্নামের আগুন শরীরের ভিতরে লাগবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জাহান্নামের আগুন ধর, নাফরমান রে ধর। আলেম ওলামারা হাতে ধরিয়া, পাও দোকান ধরিয়া, ওরে আমার ঘর মসজিদের ভিতরে নিতে পারে নাই, আল্লাহু আকবারের মুখের ভিতরে দাড়িটা রাখাইতে পারে নাই, ওরে আমার জিকির করাইতে পারে নাই, ওর সুদের লেনদেন ছাড়াইতে পারে নাই, ওরে আমি মাওলারে চিনাইতে পারে নাই। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন তাফসিরে আল্লাহু আকবার ইবনে কাসিরের ভিতরে আল্লাহু আকবার বলেন, লাজ্জাতাল লিশ-শাওয়াব, তোমার মস্তিষ্কের চামড়া ওই জাহান্নামের আগুন পোড়াইয়া সারখার করিয়া দেবে। আল্লাহু আকবার। ইবনে আউফ রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ নাজ্জাতাল লিশ-শাওয়াব, ওই জাহান্নামের আগুন তোমার মাথার খুলির মধ্যে যখন জ্বলবে, মাথার খুলিটা, মাথার খাবলাটা টাচ টাচ করিয়া তোমার মাথার থেকে ছুটিয়া যাবে, মাথার ঘিলুগুলি কত দূর পর্যন্ত যাইয়া পড়বে, আমার মাওলা ডাক দিয়া বলে, হবে না। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, হাড়ের গায়ের গোশতগুলি ঝপ 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 কপ ঝপ করিয়া খসিয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ইবনে আল্লাহু আকবার সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহু আকবার তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেন, নাজ্জাতাল লিশ-শাওয়াব, তোমার শরীরের ভিতরে যত রোগ আছে, দেখবেন ইনজেকশন যখন শিরার ভিতরে দিয়া দেয়, ওই ইনজেকশনের প্রয়োজন, মেডিসিন ঔষধ শরীরের রক্তের সঙ্গে মিশিয়া যায়। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন, তোমার আমার সারাদিনের বডির ভিতরে যত শিরা আছে, ওই জাহান্নামের আগুন প্রত্যেকটা শিরায় শিরায়, আল্লাহু আকবার, শিরার সঙ্গে সংশ্লিষ্ট যত বস্তু আছে, সব বস্তুর ভিতরে, শিরার ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দিলে শরীরের ভিতরে এমন যন্ত্রণা, এমন জ্বালা যন্ত্রণা উঠিয়া যাবে, লোকটা তখন ছটপট ছটপট দৌড়াদৌড়ি করবে। আমার মাওলা তখন বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর নাফরমান রে ধর। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকলির নিয়ে ওই পাপিষ্ঠর শরীর বান্ধিয়া ফুটবলের মতন গোল করিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করিয়া দেবে। আর জাহান্নামের সাপ বিশ্বগুলি ওই নাফরমানের শরীরের সমস্ত পশমের গোড়ায় গোড়ায় এমন ভাবে সবল মারবে, কামড় মারবে, ঠোকর মারবে। আল্লাহ পাক বলে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
ও মানুষ, আর কইল তোমার দ্বিতীয়বার মরণ হবে না। জোরে করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো, হাতে ধরিয়া পাও দুখান ধরিয়া বলবো, গুনার কাম ছাড়িয়া দেওয়া লাগবে না, লাগবে না। এ আল্লাহর বান্দারা, ফিরাউনের স্ত্রী আসিয়ার দিকে একটু তাকাইয়া দেখো। আসিয়া আল্লাহু আকবার, শাহী বালাখানা পাওয়ার পরেও আমার ভাইরা রে, এই বালাখানা ভোগ করতে পারে নাই, এই স্বামীর মোহাব্বত ভোগ করতে পারে নাই, স্বামীর ভালোবাসা ভোগ করতে পারে নাই, স্বামীর কোনো মাল সামান গহনা অলংকার ভোগ করতে পারে নাই। বলেন তো কাকে খুশি করতে গিয়া? আরো জোরে মুখ খুলে বলা লাগবে কারে? এ আল্লাহর বান্দারা, এ মহিলা প্যান্ডেলের মহিলারা, ওরে বাস স্ট্যান্ডের চার দোকানে মাথা গুদিয়া থাকা যুবকের দলেরা, আর কত কাল আমার মাওলারে ফাঁকি দিবি? আমল নামার মধ্যে আর কত গুনাহ জমা করবা, আর কত ফাঁকিবাজি করবা, আর কত ধোঁকাবাজি করবা, আর কত দুষ্টামি করবা, আর কত চালাকি করবা। ফিরাউনের বাচ্চা ফিরাউন আসিয়াকে কি করল? আসিয়ার হাতের মধ্যে পেরেক মারিয়া দিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আসিয়ার রানের মধ্যে পেরেক মারিয়া দিল, আসিয়ার পায়ের মধ্যে জমিনের সঙ্গে পেরেক মারিয়া দিল, আসিয়ার বুকের মধ্যে আল্লাহু আকবার পেরেক মারিয়া দিল, আসিয়ার লজ্জা স্থানের মধ্যে পেরেক ঢুকাইয়া দিল। আল্লাহ তবুও কইল আসি আমার মাওলার সারাই। ওই মুমূর্ষ অবস্থায়, ওই কঠিন অবস্থার মধ্যে ফিরাউন মনে করছিল, ফিরাউনের দরবাররা মনে করছিল এবার মনে হয় আসিয়ার রবরে ভুলিয়া যাবে। আপনারা কি বলেন, ভুলিয়া গেছিল নাকি? বরংস না, আসিয়ার ওই মুহূর্তে আসিয়ার জবান থেকে একটা বর্ণনা বের হয়ে আসছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া চেহারাটারে আসমানের দিকে উঠাইয়াও, চক্ষু দিয়া দার 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 করে পানি ঝরে, আসিয়ার জিহ্বা নড়ে, আসিয়ার জবান থেকে বের হয়, ও আসমানের মালিক, ও জান্নাতের মাহাজন, ও আসিয়ার মালিক, ও রব আল্লাহ, তোমার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়া, তোমার গোলামি আর তোমার তাওহীদ আর একত্ববাদ ঠিক রাখতে গিয়া, তোমার প্রেম আমার হৃদয়ের ভিতরে ধরে রাখতে গিয়া স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হইলাম, স্বামীর মাল সামাল থেকে বঞ্চিত হইলাম, এমনকি আমার হাতের ভিতরে পেরাক ঢুকাইয়া দিল, আমার পায়ের মধ্যে, বুকের মধ্যে, শরীরের মধ্যে পেরাক ঢুকাইয়া দিয়া তোমার থেকে আমি আসিয়ারে বিচ্ছিন্ন করতে চাই। ওগো মালিক, তুমি আমার উপর থেকে নজর উঠাইয়া নিও না। এই মুহূর্তে আমি তোমার কাছে আবদার করি, ও মালিকরা, আমি আসিয়া তোমার জান্নাতের ভিতরে একটু ছোট্ট একটা ঘর ভিক্ষা দিও, একটা ঘর আমাকে দিও। শর্ত হইল ইন্দাকা বাইতান, ওই ঘরখানা যে দিবা তোমার কাছাকাছি দিবা। আমার ঘরের দরজা খুললে যেন আমি আসিয়া তোমাকে দেখতে পাই, আমার ঘরের বারান্দায় বইয়া বইয়া যেন আমি তোমার ঘেরান পাইতে পারি, তোমার কুদরতি চেহারা দেখতে পারি। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, কেন দুনিয়ার প্রতি এত লোভ আর লালসা? কার মহাব্বতে পড়িয়া তুমি তোমার মালিকের ভুলিয়া গেলা? কার প্রেমে পড়িয়া তুমি আমার মালিকের গোলামি ছাড়িয়া দিলা? কার মহাব্বতে পড়িয়া তুমি কোরআন ছাড়িয়া দিলা? আল্লাহ পাকের কালাম কেন তোমার তেলাওয়াত করার সময় হয় না? আল্লাহ পাকের কালাম কেন তোমার জবানের ভিতরে তেলাওয়াত দেখা যায় না? জোরে করে বলেন কথা ঠিক কিনা? হযরত
হযরত মাওলানা আরশাদ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কার সঙ্গে কথা বলতে চাই? আরো জোরে বলেন, কার সঙ্গে? হযরত মাওলানা আরশাদ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওযু করিয়া তুমি তোমাকে পাক পবিত্র করিয়া আল্লাহ পাকের কালামুল্লাহ হাতে নিয়া আল্লাহ পাকের কালামুল্লাহ উল্টাও আর কালামুল্লাহ তেলাওয়াত করো। আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে বলেন তো যত কথা, সব কথা গুণকার কথা, সব কথা প্রতিটা পাতায় 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 পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে, রুকুতে রুকুতে, প্রতিটা লাইনে লাইনে যত কথা যত কথা যত কথা, বলেন তো বলেন কার কথা দিয়া ভরা? দুনিয়াটার সঙ্গে যত বেশি কথা বলা হয়, ওই মানুষটার সঙ্গে, ওই দুই মানুষের সঙ্গে মহব্বত আর প্রেম আর ভালোবাসা বাড়ে না কমে? আল্লাহ আকবার। ঠিক আল্লাহ পাকের কালামুল্লাহ তুমি যত তেলাওয়াত করবা, যত তেলাওয়াত করবা, যত তেলাওয়াত করবা, তোমার সঙ্গে তোমার মালিক আল্লাহর সঙ্গে মহব্বত জড়াইয়া যাবে। তোমার রক্তের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকবে, তোমার নজরের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকবে, তোমার কানের ভিতরে আল্লাহ পাকের মহব্বত ঢুকবে, তোমার রক্তের ভিতরে আল্লাহ পাকের মহব্বত ঢুকবে, তোমার বাড়ির মধ্যে আল্লাহ পাকের মহব্বত ঢুকবে, তোমার সন্তানের মধ্যে আল্লাহ পাকের মহব্বত ঢুকবে, তোমার পরিবারের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকবে, তোমার জিন্দেগির মধ্যে আল্লাহর মহব্বত ঢুকবে। তখন তুমি তালাশ করবা না আমার সন্তানটারে মাদ্রাসায় পড়ানো লাগবে, আমার মেয়েটারে মাদ্রাসায় পড়ানো লাগবে, আমার ঘরের মাছ বিক্রয় করা টাকা মাদ্রাসায় দান করা লাগবে, আমার চাকরির টাকার থেকে কিছু অংশ টাকা মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দান করা লাগবে। আলেম ওলামার প্রতি তখন তোমার মহব্বত বাড়িয়া যাবে, পীর ওলিদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক হবে, মাদ্রাসার তালেবে ইলমদের সঙ্গে তোমার একটা মহব্বত জড়াইয়া যাবে, আলেম ওলামার সঙ্গে তোমার তখন একটা আন্তরিকতা পয়দা হইয়া যাবে। জোরে করে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহ পাকের এক বান্দা অত্যন্ত গরীব, ঘর দরজাও ভাঙ্গা চূড়া, সেরা বড়া কাপড় সবর পরিয়া জিন্দেগি কাটায়। লোকটা বড় গরীব, এই লোকটার ইন্তেকাল করেছে, কিন্তু লোকটা আল্লাহ পাকের বন্ধু। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। কার বন্ধু? জোরে করে বলেন কার? স্বপ্নের ভিতরে ইমাম গাজালীকে বলে, ও ইমাম গাজালী, অমুক গ্রামের মধ্যে অমুক অঞ্চলের মধ্যে আমার এক বন্ধুর ইন্তেকাল হয়েছে, তুমি যাও কাফনের কাপড় নিয়া তুমি আমার বন্ধুরে গোসল করাবা, তুমি নিজে হাতে আমার বন্ধুরে কাফনের কাপড় পরাবা, তুমি নিজে আমার বন্ধুর জানাজার নামাজের ইমামতি করবা, নিজ হাতে যত্নের সঙ্গে আমার বন্ধুরে কবরের ভিতরে রাখবা। সুবহানাল্লাহ বলে। ইমাম গাজালী রওনা করেছে। ওই অঞ্চলে গ্রামের ভিতরে ঢুকিয়া রাস্তাঘাটের লোকজনের সঙ্গে সাক্ষাৎ হয়। জিজ্ঞাসা করে, ভাইও, এই অঞ্চলের ভিতরে বসবাস করে এই এলাকারই প্রতিবেশী, এই এলাকার একজন মানুষ, তার নাম আব্দুর রহমান, কিন্তু লোকটা আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তার ইন্তেকাল হইছে, আমি তার বাড়িটা কোথায় আমি চিনি না, তুমি কি আল্লাহর বন্ধু আল্লাহর ওলি আব্দুর রহমানের বাড়িটা তুমি চেনো? ভাইরা রে, যেহেতু গরিব, গরিবের খবর কেউ রাখতে চায় না। কথা বলেন ঠিক কি না? বলে, হুজুর, আমি আব্দুর রহমান আল্লাহর বন্ধু, আমি তাকে চিনি না, কোনোদিন নামও তো শুনি নাই, কারোর কাছে আমি তার পরিচয়ও জানি না, যার কাছে জিজ্ঞাসা করে কেউ চেনে না, কেউ বলতে পারে না। বলেন তো, কেউ যারে চেনে না তারে চেনে কে? আরো জোরে করে বলতে হবে কে?
লোকটার কর্মজীবন ছিল কাঠুরিয়া, জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতো হালাল রুজি। এই হালাল রুজি অন্বেষণ করা, হালাল রুজি কামাই করা, এটাও কইল আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আকবার। দেখে যে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে একটা লোক কাঠ কুড়াল দিয়ে কাঠ কাটে। ইমাম গাজালি চিন্তা করলেন, দেখি লোকটা কাঠুরিয়া ছিল, এই কাঠুরিয়ার কাছে গেলে মনে হয় ওই আব্দুর রহমান আল্লাহর ওলি কাঠুরিয়ার আল্লাহ আকবার বায়োডাটা পাওয়া যাবে, তার ঠিকানা হয়তোবা, তার পরিচয় পরিচিতি হয়তোবা পাওয়া যাইতে পারে। এই আকাঙ্ক্ষার তামান্না নিয়া ইমাম গাজালি ওই জঙ্গলের ভিতরে যাইয়া সালাম দিয়া লোকটারে কয়, ভাই 5টা মিনিট আপনি কাজটা একটু বন্ধ করিয়া আমাকে একটু সহযোগিতা করেন, উপকার করেন। বলে, হুজুর কি সহযোগিতা, কি উপকার করব? বলে যে নাম তার আব্দুর রহমান, কিন্তু লোকটা যেমন তেমন যেন তেন লোক না, লোকটা হইল আল্লাহর বন্ধু। আমি তার বাড়ি তালাশ করি, যার কাছে জিগাই কেউ তার বাড়ি চেনে না। কত জনের কাছে জিজ্ঞাসা করলাম, আব্দুর রহমান নামে কেউ চেনে না। ও ভাই, তুমিও কাঠুরিয়া, আর আমি যে আব্দুর রহমান খুঁজতেছি ওর নাম উনিও ছিল কাঠুরিয়া। লোকটার নাম আব্দুর রহমান, তুমি কি আব্দুর রহমান কাঠুরিয়ারে চেনোনি? লোকটা চক্ষু বন্ধ করিয়া আকাশের দিকে মাথা উঁচু করিয়া ভাবতেছে, কল্পনায় কল্পনায় আব্দুর রহমান রে খুঁজতেছে। কোন আব্দুর রহমান হইতে পারে? কোন আব্দুর রহমান? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, কোন আব্দুর রহমান হইতে পারে? আব্দুর রহমান তো কত আছে, কোন আব্দুর রহমান আল্লাহর বন্ধু? কিছুক্ষণ পরে চক্ষু মেলা, কাকা হুজুর, হ্যাঁ, এক আব্দুর রহমানের পরিচয় আমি পাইছি। বলে, পরিচয় পাইলে হবে না, যে কোনো আব্দুর রহমান হইলে হবে না। লোকটার জিন্দেগি কেমন ছিল, আখলাক কেমন ছিল, তার আমল কেমন ছিল, তার বায়োডাটা কেমন ছিল, তার চালচলন কেমন ছিল, তার ঈমান কেমন ছিল, তার জিন্দেগি কেমন ছিল, আমার কাছে পেশ করো। তখন লোকটার চোখের ভিতরে পানি টলমল টলমল করে আর বলে, হুজুর, লোকটা গরিব, আমরা কাঠ কাটি, তিনিও আমাদের সঙ্গে কাঠ কাটতো। আমরা চিত্ত বিনোদনের জন্য, কষ্টকে একটু হালকা করার জন্য, আমাদের ধ্যান খেয়াল অন্যদিকে ঘোরানোর জন্য, যাতে কষ্ট একটু কম হয়, মেহনতটা একটু কম হয়, এই মনের আনন্দ ফিরাবার জন্য, এই কথা সে কথা, এই গল্প ওই গল্প, এই হাসাহাসি আজে বাজে কথা, এই সমস্ত বলিয়া বেড়াই। হুজুর, কিন্তু আমি আব্দুর রহমান ভাইরে দেখছি, জীবনে জীবদ্দশায় একটা আজে বাজে কথা তার জবান দিয়া বাহির হয় নাই। হুজুর, মাঝে মধ্যে দেখতাম আব্দুর রহমান আকাশের দিকে মাথা উঁচু করিয়া তার চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়ে, তার হাঁটা চলায়, তার চিন্তা ভাবনায়, তার ভাব ভঙ্গিমায় মনে হইতো যেন কাঠ কাটে, কাঠ কাটে, আর কারি জানে তালাশ করে। তার অন্তরের ভিতরে কার জন্য জানি চাপায় একটা ব্যথা। মাঝে মধ্যে বলতো, আল্লাহ, আমি আব্দুর রহমান বুঝি তোমার পাইলাম না। ইমাম গাজালির চক্ষু দিয়া দরদার দরদার করে পানি পড়ে। কহা, ভাই কাঠুরিয়া ভাই, এই আব্দুর রহমানই আল্লাহর বন্ধু হইতে পারে, তুমি কি আমাকে লোকটার বাড়িতে নিয়ে যাইতে পারো? কহা, হুজুর, 100 বার পারবো। হাঁটি হাঁটি পাও করিয়া যায়, দূর থেকে কয়, হুজুর, ওই যে ভাঙ্গা চূড়া ঘর, ঘরের দেওয়াল নাই, ঘরের বেড়াও নাই, দরজা নাই, ঘরের ভিতরে কোনো ফার্নিচার, আলমারি, খাট, চেয়ার, টেবিল কিছুই নাই। লোকটার বারান্দার ভিতরে একটা কাপড় দিয়া ঢাকিয়া রাখছে। যাইয়া কাপড়টারে সরাইয়া দেখে চেহারার ভিতরে নুরানি, চেহারা দিয়া মনে হয় যেন মাওলার ঘেরান আসতেছে।
ইমাম গাজালি কপালের মধ্যে চুমু দিয়ে গোসল করা কাফন পরাইয়া জানাজার ইমামতি দিয়া গোরস্থানের মধ্যে দাফন শ্বাস করিয়া যখন চলিয়া আসে ওই আব্দুর রহমানের দুইটা বাচ্চা পিছন দিক দিয়ে ইমাম গাজালির জড়ায় ধরিয়া আর ডাক দিয়া বলে, চাচ্ছু আমাদের আব্বা, আমরা আমার আব্বার আদরের দুই সন্তান যখন বাড়িতে আসতো খালি হাতে কিছু না নিয়ে আসতো না, আমাদেরকে এক বাইরে এক রানের পরে আরেক রানের পরে বয়াইয়া কান্দের পরে হাত দিয়া মুখটারে আমার বাবার বুকের সঙ্গে লাগাইয়া এমন আদর দিত রে কাকু, ওই আব্বারে দাফন করিয়া দিল, ওই আদর আমি কার কাছে পাবো? বাচ্চা দুইটা জমিনের ভিতরে গৌড়া গৌড়ি করে ইমাম গাজালি দুই ডানা ধরিয়া আরে পর্দার আড়ালে বিধবা আব্দুর রহমানের স্ত্রী বিধবা স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, ও ভাই আব্দুর রহমানের বিধবা স্ত্রী, কতজনের কাছে জিগাইলাম কেউ তোমার স্বামীর চেনে না, কেউ তোমার স্বামীর বাড়ির ঠিকানা জানে না, তোমার এই ভাঙ্গাচুরা ঘর, এই স্বামী, এই গরিব মানুষটারে আসমানের মহাজনে কোন বুনিয়াদে চেনছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভিতর থেকে আল্লাহর বান্দি কান্দার বলে না, হুজুর ইমাম গাজালি, আমার স্বামীর ঘর নাই, ভাঙ্গাচুরা ঘর, আমার স্বামীর ঘরের মধ্যে একটা দামি কোনো ফার্নিচার নাই, আমার স্বামী একদিন খাইতো আর 2 দিন না খাইয়া থাকতো। হুজুর তবে আমার স্বামী ছিল বড় চমৎকার একজন ইমানদার বান্দা, ধরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর হাসি মুখে আমার সঙ্গে কথা বলতো। হুজুর ওই দেখেন আমাদের আল্লাহ তাকের ভিতর আল্লাহ পাকের কালাম, আমার স্বামী রাত 9টায়, কোনো দিন 10টায়, কোনো রাত্রে 11টায় ইয়া হুজুর কালাম করিয়া কারোর সঙ্গে কোনো কথা নাই, ওই কালামুল্লাহ হাতের মধ্যে দিয়া দেখতাম বুকের সঙ্গে জড়াইয়া ধরিয়া দেখতাম যে আল্লাহর কালাম রে চুমু খায়, কপালে লাগায়, মাথায় লাগায়, আস্তে করিয়া কোরআন খানা মেলাইয়া তার আঙ্গুল খানা ওই লাইনে লাইনে টানতার বলতো, হাজা কালামু রব্বি, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম, এর মধ্যে থেকে আমার মাওলার ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইমাম গাজালি বলেন, ও বিধবা রমণী, আর বলা লাগবে না, বুঝে ফেলাইছি আল্লাহর কোরআনের মহব্বত করার কারণে তোমার এই ভাঙ্গাচুরা ঘরের মামাজনের স্বামী এই গরিব কাটুরিয়ারে আমার মালিক তার বন্ধু বানাইয়া নেছে। ও আল্লাহর বান্দার, আল্লাহর কোরআনে মহব্বত করলে কার বন্ধু হওয়া যায়? এই জন্য তালাশ করে দেখবেন সমস্ত আল্লাহর ওলিরা, সমস্ত পীর মাশায়েখেরা সবাই কইল আল্লাহর কোরআনের খেদমত করিয়া গেছে। জোরে করে বলেন কথা ঠিক কিনা? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি দেখেন গহরডাঙ্গা মাদ্রাসার আঙ্গিনায় মনে হয় যেন তার কবরের ধারে গেলে জান্নাতের বাগানের মধ্যে ঘুমাইয়া রইছে। জান ওই ঢাকার দুবলাশ্বরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ওই মাদ্রাসা কোরআন আর কোরআন সারা জীবন তালবে ইলমের খেদমত করিয়া গেছে। জান ওই সর্বনাইতে আল্লাহর ওলি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ওই কোরআন যেখানে গেছে কোরআন, যেই গ্রামে গেছে ওই গ্রামের মানুষদেরকে ডাকিয়া আরে মাদ্রাসা করার পরামর্শ দিয়া বাংলাদেশের আনাচে কানাচে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ওই চিটাগাং ওই নোয়াখালী ওই নীলফামারী দিনাজপুর পঞ্চগড় ওই ঠাকুরগাঁ যেখানে যাই মনে হয় জমিন থেকে ফজলুল করিমের ঘেরান পাওয়া যায়। জান ভারতে দারুল উলুম দেওয়ান মাদ্রাসা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে ভালোবাসতে গিয়া কোরআনের খেদমত করতে গিয়া এত বড় একজন ওই জামানার আল্লাহর ওলি, আল্লাহু আকবার, দারুল উলুমের পাশে বাজার ছিল, ওই বাজারে কুলিগিরি করত। সুবহানাল্লাহ বলেন।
কি করত? জোরে করে বলেন না, কি করত? মানুষের সামান, মানুষের বাজার মাথায় করিয়া বহন করিয়া দিত। যেই টাকা 4 আনা 2 আনা এইয়া পয়সা দিয়ে কি করত? তালবেলেমের বাজার করত। জোরে বলেন না সুবহানাল্লাহ। লিল্লা বোর্ডিং এ 3খানার বাজার নিয়া মাদ্রাসায় যাইতো। ভাইরারে একদিন কেউ বাজারের জন্য কুলিগিরির জন্য ডাকে নাই, উনি তো ছটপট করতেছে, কাঁদতেছে আর বাজারে ঘোরে। আজগো আল্লাহর নবীর মেহমান গো আমি কি বা খাইতে দেব? আল্লাহর নবীর মেহমানরা না খাইয়া থাকলে এই রিপোর্ট, এই কষ্টের খবর যদি মদিনার পয়গম্বরের রওজায় যায়, আমি আবুল কাসেম আমার জিন্দেগি বরবাদ। তখন তিনি কি করে? তার জেহেনের ভিতরে একটা খেয়াল আসলো, গরমের মৌসুমে মানুষ তরমুজ খাইয়া তরমুজের খোসা ফেলাইয়া গেছে। ওই তরমুজের খোসা ব্যাগ বস্তা ভরিয়া মাথায় লইয়া বাসায় রওনা করছে। যারা বলেন সুবহানাল্লাহ। বাসার দরজা যে কান্দে, আল্লাহর বান্দি দরজা খুলিয়া দিয়া দেখে যে বাজারের ব্যাগ অনেক বড়। বলে স্বামী আজগো বাজারের ব্যাগ তো অনেক বড়, 1 সপ্তাহ বাজার না করলেও বাজার চলিয়া যাবে, তবে আপনি কান্দেন কেন, কি ব্যাপার? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বিবি বাজারের ব্যাগ বড় দেখলে কি হবে? ওর মধ্যে কোনো বাজার বলতে কিছুই নাই। চাউল নাই ওর মধ্যে, ডাউল নাই, তৈল নাই, ঝাল নাই, নুন নাই, মাছ নাই, কিছুই নাই। লোকজনের আমাকে কেউ কামে কুলিগিরিতে লাগায় নাই। কি করব? খালি হাতে নাই, তরমুজের খোসা নিয়ে আসছি। ওইয়া সুন্দর করিয়া ধুইয়া পরিষ্কার করিয়া কোন রকম একটু আগুনে জ্বালাইয়া সিদ্ধ করিয়া দাও। আমি আল্লাহর নবীর মেহমান তালবেলেমদের সামনে ওই তরমুজের খোসা দিয়া দেব। আল্লাহর বান্দি তাই করে। আল্লাহর বান্দা কাও আল্লাহু আকবার। কাসেম নানু তুমি তার খানকায় যাইয়া রুমের মধ্যে যাইয়া ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যোগাযোগ লাগাইছে। বলেন তো কার সঙ্গে? হে নবী সে লাইন লাগাইয়া সিজদার মধ্যে যাইয়া আমার মালিকের যখন ডাক দেয়, আমার মালিকের আওয়াজটা মনে হয় যেন থর থর করিয়া কাঁপে। ওদিকে চুলার পিঠে তরমুজের খোসা জাল দেয়, আর আল্লাহর বান্দি ভাগ্যবতী রমণী তারও চক্ষু দিয়া দর 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 করে পানি ঝরে আর বলে, ও আল্লাহ এই তরমুজের খোসা এর মধ্যে একটু নুনও দিতে পারি নাই, একটু হলুদও দেই নাই, একটু মশলাও দেই নাই, একটু তৈলও দেই নাই। এই খাবার আমার স্বামী কেমনে তালবেলে মেরে খাওয়াইবে? এরা যদি খাবারটা গুছাই বলিয়া নাকচ করিয়া দেয়, আমার স্বামীর মুখখান কোথায় যাইবে? আল্লাহর বান্দির চোখের পানি আমার মাওলার আরশ গরম করিয়া ফেলায়। আমার মাওলা ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও যাও, আমি আর সহ্য করতে পারি না। আমার জান্নাতের বিরানির খাবার ওই দারুল উলুমের বোর্ডিং এর ডাগের ভিতরে দিয়া দাও। তালবেলেমেরা কিতাবের তাকরার করে, একজন একজনের ডাকিয়া ডাকিয়া বলে, ভাইজান ও ভাইজান ও ভাইজান, আজগো বোর্ডিং এর ঘরের থেকে বিরানির ঘিরান আসতেছে। অথচ সব থেকে নরমাল অনুপযোগী খাবার। আল্লাহু আকবার। ঢাওয়াইয়া ব্যাগের ঢাকনা আলগা করিয়া যখন একটা নাড়া দিতে যায়, দেখে যে পুরা ড্যাগ বিরানিতে ভরা। আল্লাহর বান্দি বরকা পড়িয়া আল্লাহর বান্দার খানকার সামনে যাইয়া বন্ধ দরজা নক করে আর বলে, স্বামী আর কান্না লাগবে না, আর চোখের পানি বেরোনো লাগবে না, দরজা খোলেন। বলে কি হয়েছে? বলে যে পুরা খাবার বিরানি। ও আল্লাহর বান্দারা, ও পাইকাচার মানুষেরা, ও ঘরের মহাজনেরা, ও বাসের মালিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও সম্পত্তির মালিকেরা, এই সম্পত্তি গুছাইয়া ব্যাংক ভরিয়া কার জন্য রাখিয়া যাবা? এই সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। আজগো মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ খাবার নাই, আজগো মাদ্রাসার তালবেলেমদের মুখে খাবার নাই। কিয়ামত
কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? মাদ্রাসার তালবে ইলমেরা কোন কবরখানার পাশ দিয়া যদি হাঁটিয়া যায়, ওই কবরের আযাব ওই তালবে ইলমের সম্মানে 40 দিন পর্যন্ত মাফ হইয়া যায়। এই জন্য আমি তালবে ইলমদের পক্ষ থেকে, লিল্লাহ বোর্ডিং এর পক্ষ থেকে, এতিমখানার এতিমদের পক্ষ থেকে আমি আল্লাহর বান্দা সম্পদওয়ালাদের কাছে আকুল আবেদন করব, কে আসো কাসেম নানু তুমি রহমাতুল্লাহর তুরসুরি হইবা, কে আসো ময়দানের মধ্যে ফজলুল করিম রহমাতুল্লাহর তুরসুরি হবা, কে আসো ময়দানের মধ্যে শামসুল হক ফরিদপুরের উত্তরসুরি হবা। এমন কোন আল্লাহর বান্দা আছো হুজুর?